হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। একটা নিষিদ্ধ বই আর একটা ভুল, যেটা পুরো একটা পরিবারকে টেনে নিয়ে যায় ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে। আজকের এই স্টোরিটা কোনো সাধারণ হরর স্টোরি না। এখানে মা নিজেই হয়ে যায় নিজের সন্তানদের সবচেয়ে বড় শত্রু। কি ছিল সেই বইয়ে? কেনই বা একটা সাধারণ রাত পরিণত হলো রক্ত আর আতঙ্কে ভরা দুঃস্বপ্নে? আজ আমি এক্সপ্লেইন করব 2023-এ মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত হরর ফ্যান্টাসি মুভি এভিল ডেড রাইজ। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা আপনাকে একদমই চমকে দিবে। তো গল্পের শুরুতে দেখানো হয় তিনজন বন্ধু জঙ্গলে পিকনিক করতে এসেছে, ক্যালেব, টেরেসা এবং জেসিকা। একসময় টেরেসা দেখে জেসিকা খুব অস্বাভাবিক আচরণ করছে। টেরেসা ভয় পেয়ে তাকে চুপ করতে বলে। তখনই জেসিকা খাট থেকে পড়ে বমি করতে শুরু করে। টেরেসা তাকে সামলাতে গেলে জেসিকা তাকে অ্যাটাক করে। টেরেসা আক্রান্ত অবস্থাতেই ক্যালেবের কাছে যায়। জেসিকাও ঠিক তখনই লেকে ঝাঁপ দেয়। ক্যালেবও জেসিকাকে বাঁচাতে লেকে ঝাঁপ দেয়। কিছুক্ষণ সব শান্ত থাকার পর পানির ভিতর থেকে উঠে আসে ক্যালেবের কাটা মাথা। এরপরেই লেক থেকে ভয়ানক রূপ নিয়ে ফিরে আসে জেসিকা। কিন্তু জেসিকার সাথে এরকম কি করে ঘটলো সেটা জানতে হলে ঘটনা ফিরে যায় একদিন আগে। গল্প চলে আসে শহরের মধ্যে। গল্পের মূল চরিত্র বেথ, যে তার বড় বোন এলির কাছে আসে। এলি একা তার 3 সন্তান ড্যানি, ব্রিজেট আর ছোট্ট ক্যাসিকে নিয়ে একটা পুরানো অ্যাপার্টমেন্টে থাকে। বেথ প্রেগনেন্ট, কিন্তু সে কনফিউজড সে কি এই বাচ্চাটা রাখতে চায় নাকি না। অন্যদিকে এলি নিজের জীবনের সমস্যাগুলো নিয়েই ব্যস্ত। হঠাৎ একদিন ভয়ঙ্কর একটি ভূমিকম্প হয়, যার ফলে বিল্ডিংয়ের নিচে একটা লুকানো চেম্বার খুলে যায়। এলির ছেলে ড্যানি সেই জায়গায় গিয়ে একটি পুরানো বই খুঁজে পায়, যেটা আসলে হলো নেক্রোনোমিকন, মানে হলো শয়তানের বই। এখনই একটি লাইট দিন, কারণ সামনে যা আসছে সেটা আরো ভয়ঙ্কর হতে চলেছে। ড্যানি কিউরিসিটি থেকে বইটা খুলে ফেলে, আর এখান থেকেই শুরু হয় আসল হরর। ড্যানি বইয়ের সাথে থাকা রেকর্ডিংগুলোও চালিয়ে দেয়। রেকর্ডিং চালানোর পর অদ্ভুত মন্ত্র শোনা যায়, এবং সেই মুহূর্তে একটা এভিল ফোর্স জেগে ওঠে। মানে এখান থেকে শুরু হয় আসল বিপদ। এই মন্ত্রগুলো আসলে ডেমনদের জাগিয়ে তোলে। এরপর এলি লিফটে উঠতে গিয়ে এক ভয়ঙ্কর ডেমন দ্বারা আক্রান্ত হয়। সে ধীরে ধীরে সম্পূর্ণভাবে এক ডেডাইটস হয়ে যায়। এভিল ডেড ইউনিভার্সে ডেমন দ্বারা পজেসড মানুষদের ডেডাইটস বলা হয়, মানে এক ধরনের ডেমনিক সত্তা। এলির এই ঘটনাটি তার পুরো ফ্যামিলিতে আতঙ্ক ছড়িয়ে দেয়। এলি এখন আর মানুষ না, সে একটা ডেডলি ডেমন। সে নিজের বাচ্চাদের ভয় দেখায়, অ্যাটাক করে, এমনকি ব্রুটালি কিল করতেও দ্বিধা করে না। এক এক করে তার পুরো পরিবারটাই এই এভিলের শিকার হতে থাকে। রক্ত, ভায়োলেন্স আর সাইকোলজিক্যাল হরর সব একসাথে শুরু হয়। ব্রিজেট প্রথমে আক্রান্ত হয়। সে ধীরে ধীরে এলির মতো হয়ে যায়। এরপর এক ভয়ঙ্কর দৃশ্যে ব্রিজেট সম্পূর্ণ ডেডাইটসে পরিণত হয়। তার নাক মুখ দিয়ে অজস্র পোকা আর রক্ত বের হতে থাকে। এরপর এলি এবং ব্রিজেট মিলে বাকিদের আক্রমণ করতে থাকে, আর এই আক্রমণের শিকার হয় তাদেরই পাশের ফ্ল্যাটের কয়েকজন মানুষ এবং ড্যানি। একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। রক্ত, চিৎকার আর বাঁচার মরিয়া চেষ্টা। শেষে বেথ বুঝতে পারে এদের থামাতে হলে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে নিজের ভয়ের সাথে ফাইট করে, নিজের আনবর্ন বেবির কথা ভেবে সাহস পায়। বেথ ক্যাসিকে নিয়ে এই বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ডেমন কোনোভাবেই তাদের পিছু ছাড়ে না। বেথের সাথে ছোট্ট ক্যাসিও তাদের বিরুদ্ধে ফাইট শুরু করে, কিন্তু বেথ যতবারই তাদের উপর আক্রমণ চালায়, মেরে ফেলতে যায়, ঠিক ততবারই তারা নতুনভাবে শক্তিশালী হয়ে ওঠে। শেষে এক ভয়ঙ্কর ব্যাটেল শুরু হয়, এক ভয়ঙ্কর ক্লাইম্যাক্স। এলি, ব্রিজেট এবং ড্যানির ডেমনিক রূপ একসাথে মিশে গিয়ে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়। বেথ আর ছোট্ট ক্যাসি মিলে সেই দানবের সাথে লড়াই করে। শেষ পর্যন্ত বেথ একটা চেইনসো ব্যবহার করে সেই দানবকে ধ্বংস করতে সক্ষম হয়, এবং তারা বিল্ডিং থেকে বের হয়ে আসে। কিন্তু গল্প এখানেই শেষ না।
শেষ দৃশ্যে আমরা দেখি এই অ্যাপার্টমেন্টের 5th ফ্লোরে থাকে জেসিকা, যাকে আমরা গল্পের শুরুতে দেখে এসেছি। রাতে বিল্ডিংয়ে কি ঘটেছে তার বিন্দুমাত্র কিছু সে জানে না। সে বন্ধুদের সাথে পিকনিকে যাচ্ছে। বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলার শেষে সে লক্ষ্য করে পার্কিং লটের চারপাশে রক্ত ছড়িয়ে আছে। সে বুঝতে পারে না এখানে কি হয়েছিল। ঠিক তখনই ডেমনিক ফোর্স তাকে পজেস করে ফেলে। এরপরে যা হয়েছে তা আমরা মুভির শুরুতেই দেখি, মানে এভিল এখনো শেষ হয়নি। জেসিকাকে পজেস করে সে আবার ফিরে এসেছে। তো এটাই ছিল এভিল ডেড রাইজ, একটা স্টোরি যেখানে এভিল শুধু বাইরে না, মানুষের ভেতরেই লুকিয়ে থাকে। আপনার মতে এই মুভির সবচেয়ে ভয়ঙ্কর সিন কোনটা ছিল? কমেন্ট বক্সে তা অবশ্যই আমাকে জানাবেন। আর এমন আরও হরর মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি, কারণ এখানে প্রতিটা গল্পের ভেতরের আসল রহস্য বের করা হয়। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরের একটি ভিডিওতে, একটি নতুন গল্প, একটি নতুন দুঃস্বপ্ন নিয়ে।